নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। আজকে রেসিপি শুরু করলাম। ছোট্ট ছোট্ট গোল গোল সবুজ কড়াইশুঁটি খোসা ছাড়িয়ে রেখে দিলাম করে পরিপাটি। এখন নিলাম কাঁচের পাত্র, ঢাললাম সাগুদানা, স্বচ্ছ জলে ডুবিয়ে দিলাম চটপট ভিজে জানা। এই হচ্ছেন কলা, এনার হাত ধরেই মোদের শুরু হয় পথ চলা। এই যে এলেন আপেল, কচি কচি কাঁচা পাকা, পুষ্টি যোগাতে করে না ফেল। কচকচে এই আপেলগুলো কি দারুণ মিষ্টি, খেয়ে হজম করতে পারলেই পাবে অনেক পুষ্টি। দেহের বরণ নামের ধরন একই, ইনি কমলাচরণ। স্থান কাল ভেদে নিজের নামটি করে যে ফেলেন চেঞ্জ। কমলা লেবু নারঙ্গি, কখনো আবার অরেঞ্জ। দোল দোল দুলুনি, আঙুর এলেন এক্ষুনি, কালো সবুজ থোকায় থোকায় থাকেন এরা সার্বক্ষণই। আরে বাবা উরে বাবা, এলেন ড্রাগন ফল, নাম শুনে মনে লেগে যায় ভয়, দামটাও চড়া হয়। রাক্ষসের নাম ফলটার, তবে রংখানা কি মিষ্টি, কেটে ফেললেই সাদা নয় লাল, অদ্ভুত এই সৃষ্টি। কি সুন্দর দেখতে ফলটা, প্রকৃতি মাতার দান, সম্ভব হলে একটু খানার অনেকটা মজা পান। ম্যাড়মেড়ে এই শাখা আলুটা দুঃখী মনে বসে আছে, খোসার তলার শ্বেত শুভ্রতা আছে কি গো কারো কাছে। ক্ষীরা দেবী হীরার মতন শরীরটা চমকায়, কচি সবুজ বরণ নিয়ে সদাই মুস্কুরায়। ফুটফুটি কড়াইশুঁটি জোট বেঁধে গুটি গুটি আসিলেন হেথা, শীত পালালে এদের দেখা পাই না যথা তথা। নরম নরম মটরশুঁটি দারুণ লোভনীয়, যেভাবেই খাও না কেন সবার কাছে প্রিয়। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি কি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন, আর আশা করি ভালো লাগবে। পরিচয় শেষে সবাই একসাথে বসলেন, চুপি চুপি ধীরে ধীরে প্রভু আদা আসলেন। আদা হলো মহৌষধি, ঠিক মতো খাও যদি রবে সুস্থ সবল। অনেক হলো গপ্প, এখন রেসিপি বানাই চল। তো বন্ধুগণ, এই যে ড্রাগন ফলটাকে আমি ছুরি দিয়ে এখন দুটো টুকরো করেছি, মানে মাঝখান দিয়ে কেটে দু আধখানা করে দিয়েছি। দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে, তবে আজকে ভগবান আমাকে এই সাদা ড্রাগন পাঠিয়ে দিয়েছে। মানে বাইরটা তো একই রকম রং থাকে, গোলাপি মতো খোসা, ভেতরটা কাটলে বোঝা যায় ভেতরটা সাদা না লাল। আজকে বন্ধুরা আমার এখানে সাদা ড্রাগন এসেছে, তাকে সুন্দরভাবে কেটেছি, তারপর এইভাবে ফালি ফালি করে টুকরোর আকার দিয়ে দেখতে সুন্দর লাগবে বলে এইভাবে আমি একটু সাজিয়ে নিয়েছি। এরপরে আমি টুকরোগুলো খোসার থেকে আলাদা করে প্লেটে তুলে নেব। ড্রাগন ফলের মধ্যে অসংখ্য বীজ থাকে, এগুলো দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। এরপরে আঙুরের থোকা থেকে একটি একটি করে আঙুর খুলে নিয়েছি, তারপরে প্রতিটি আঙুর 4টি টুকরো করে ভাগ করেছি। এখন নিয়েছি কলাটার খোসা ছাড়িয়ে এইভাবে দেখুন ছুরির সাহায্যে আমি পাতলা পাতলা করে গোল গোল আকারে কেটে নিলাম, তারপরে আবার মাঝখান থেকে একটা করে কাট দিয়ে টুকরো করে নিচ্ছি। এইভাবে সমস্তটা সাজিয়ে গুছিয়ে কেটে নিয়ে আমি ফেরত আসছি। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটা লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে। এখন বন্ধুরা আমি নিয়েছি সেই কমলা লেবুটা, সেটাকে এইভাবে খোসাটা ছাড়িয়েছি, আপনাদের দেখানোর জন্য একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তারপরে টুকরো করে নেব ধীরে ধীরে। মাঝখানে যে বীজগুলো রয়েছে সেগুলো বন্ধুরা আমরা ধীরে ধীরে ছাড়িয়ে আলাদা করে নেব। এখন আপেলটাকেও নিলাম, তারপরে এইভাবে আধখানা করেছি, তারপর আমি টুকরো টুকরো করে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর আপেলের মাঝখানে যে বীজগুলো থাকে সেগুলোকেও বন্ধুরা ধীরে ধীরে কেটে সরিয়ে আলাদা করে দেব। এরপর নিয়েছি ক্ষীরা মানে শশা, এই শশাটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর সুন্দরভাবে টুকরো করে এইভাবে সাজিয়ে রেখেছি দেখতে ভালো লাগবে বলে। পরবর্তী উপকরণ হলো শাখা আলু। শাখা আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি, যথারীতি আমি ধীরে ধীরে টুকরো করে নেব, এই ছুরির সাহায্যেই টুকরোটা করে নিচ্ছি। শাখা আলুটা একটু শক্ত, তাই বন্ধুরা দুটো হাত দরকার, আমি টুকরো করে
আসছি। এখন সেই যে আদার খোসা ছাড়িয়ে তাকে এইভাবে গ্রেটারের সাহায্যে খুবই মিহি করে আমি গ্রেট করে রেখে নিয়েছি। এইভাবে দেখুন প্লেটের ওপর সমস্ত ফলগুলো আমি টুকরো করে সাজিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এইভাবেই পুজোর থালায় আমরা ডালি সাজিয়ে ভোগ নিবেদন করি ঠাকুরের কাছে। সামনে আসছে শিবরাত্রি, ওই দিনে আমরা এইভাবে সমস্ত ফল দিয়ে সাবু মাখা বানিয়ে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করতে পারি আর তারপর উপবাস ভঙ্গ করতে পারি এই সাবু মাখা ফল আহার সহযোগে। তো সেই জন্যই আমি আজকে এইভাবে রেসিপিটি বানাচ্ছি, আপনারা সম্পূর্ণটা দেখুন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, আর রেসিপি দেখে কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ। এখন নিয়েছি বেশ খানিকটা গোলমরিচ আর নিয়েছি কয়েক দানা এলাচ, ছোট এলাচ। এলাচটার মুখটা ফাটিয়ে নিয়েছি আর এই দানাগুলো যাতে ঝটপট বেরিয়ে যায়, আর গোলমরিচগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। এবার একটা হামানদিস্তা নিয়েছি, তার মধ্যে এই দুটো উপকরণ ভালোভাবে ঠুকে ঠুকে আমি ক্রাশ করে নিচ্ছি। মিহি গুঁড়োও করা যায়, কিন্তু ক্রাশ করে নিলে হালকা দরদরে যে ভাব থাকে সেটা খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে আমি এই দেখুন হামানদিস্তায় করে নিয়েছি। তারপরে আমি পরবর্তী উপকরণগুলো যোগ করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। এলাচ আর মরিচ গুঁড়োটাকে বন্ধুরা এখন আমি একটা কাঁচের প্লেটে তুলে নিয়েছি। এরপর যোগ করে নিলাম বেশ খানিকটা চিনি। সাবু মাখাতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে। সাবু মাখাটা যেহেতু আজকে বাড়িতেই খাওয়া হবে সবাই মিলে, সেহেতু আমি আজকে সাদা এমনি প্লেন লবণটা নিয়েছি। যখন উপবাসের দিনে এইভাবে সাবু মাখা খেতে ইচ্ছে হবে বা ভোগ নিবেদন করতে হবে, তখন সন্দক লবণ দিয়ে আমি সাবু মাখাটা রেডি করব। তো যথারীতি এবার সাবুটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে স্বচ্ছ পরিষ্কার জলের মধ্যে আবার ভালোভাবে বেশ কিছু সময় ডুবিয়ে রেখে দিয়েছি। এই জলটা দিয়েই আমি আজকে সাবু মাখাটা তৈরি করব। তো ভালোভাবে একটু নেড়ে নিলাম চামচ দিয়ে, তারপর জল সহ সমস্ত সাগুটাই আমি বড় কাচের পাত্রতে ঢেলে নিলাম। এবার একে একে সমস্ত ফল আর ওই মশলাগুলো এর মধ্যে দিয়ে নেব। প্রথমে এই মশলাটা দিয়ে নিলাম, লবণ, চিনি আর এলাচ ও মরিচের গুঁড়োটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে একে একে যোগ করতে থাকবো আদা, গ্রেট করা আদাটা দিয়ে দিলাম প্রথমে, চামচের সাহায্যে আবার ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। এইবার একে একে ফল যোগ করার পালা। সবার প্রথমে আপেলের টুকরোগুলো দিলাম একটু এই আঙুর, কালো আঙুর পেয়েছিলাম আজকে, কালো আঙুরের টুকরো, সবুজ আঙুর থাকলে আপনারা সেটাও দিয়ে নিতে পারেন। তারপর শসা, কমলা লেবু, এই ড্রাগন ফল, শাখা আলু একে একে সমস্ত দিতে থাকছি। তারপরে দিয়ে দিলাম টুকরো করে রাখা কলা, সামান্য কড়াইশুঁটি বা মটরশুঁটি। এবার আমি ধীরে ধীরে সমস্তটা ভালোভাবে এবার মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে। বন্ধুরা, আজকে আমি দুধ দিয়ে এটা বানাচ্ছি না, দুধ সহযোগে খেতে তো খুবই ভালো লাগে। আজকে কেবল এই জলসহ সাবু মাখা এইভাবে মশলা দিয়ে আর ফলের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে একদিন হালকা করে খেতেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ যোগাবেন বন্ধুরা, আমার সাথে আমার পথ চলাটাকে সুগম করবেন। আজকের মতো এখানেই রেসিপি শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।